আপনি এখানে এখন ট্রাকের একটা লম্বা লাইনকে দেখতে পাচ্ছেন। একটা এস্টিমেট মেজারমেন্ট করলে আপনি এখানে 1 কিলোমিটার লম্বা লাইন দেখতে পারবেন ট্রাকের। কিন্তু এই ট্রাকের রয়েছেটা কি? ইট, বালি, পাথর, মাটি। এলিজেডলি প্রতিটা ট্রাকের মধ্যে ট্রাক ভর্তি রয়েছে ডেড বডিজ। আর যেখানে গিয়ে প্রথম ট্রাকটা থেমেছে তার পাশেই রয়েছে একটা গ্র্যাভিয়ার্ড, যেখানে এই সমস্ত বডিকে কবর দেওয়া হবে। যদি আপনি পাশের এই গ্র্যাভিয়ার্ডটা দেখেন, বিশাল আকারের গ্র্যাভিয়ার্ড এটা, যেখানে যদি আপনি জুম ইন করেন তাহলে ক্লিয়ারলি আপনি এই মাটিতে লাল লাল ছোপ দাগ দেখতে পাবেন। জানেন সেটা কিসের দাগ? সেটা হলো রক্তের দাগ। আর এই লাল দাগটা আপনি পুরো গ্র্যাভিয়ার্ডে দেখতে পাবেন। কোন জায়গায় হতে পারে যেখানে এতটা খতরনাক ভাবে মানুষকে মেরে ফেলা হচ্ছে, মাস কিলিং হচ্ছে? এটা গাজা, ইসরায়েল, ইউক্রেন, রাশিয়া, এর মধ্যে কোনোটাই নয়। এটা হলো সুদান, যেখানে 2023 থেকে একটা সিভিল ওয়ার চলছে। কিন্তু আপনি মিডিয়াতে কোনোদিনও সুদানের নাম শুনবেন না। কিন্তু এমনটা কেন? একটা ডেটা অনুযায়ী 2023 থেকে এখনো অবধি সুদানে প্রায় 4 লক্ষ মানুষকে মেরে ফেলা হয়েছে। যেখানে কম্পেয়ার করলে গাজাতে 2023 থেকে এখনো অবধি 70,000 মানুষকে মেরে ফেলা হয়েছে। যেই নাম্বারটাও ছোট না, কিন্তু সুদানের সামনে প্রায় অনেকটাই ছোট। কিন্তু সুদানের নাম আপনি মিডিয়াতে শুনতে পাবেন না। তার একটা বেসিক কারণ তো এটাই হলো যে সুদানে কোনো জার্নালিস্টের কোনো ফ্রিডম নেই। আর যদি সুদানে কোনো জার্নালিস্ট সাহস করে ডেটা পাবলিশও করে, তাহলে পরের দিন এমনই কোনো একটা ট্রাকে সেই জার্নালিস্টকে পাওয়া যায়। এছাড়া আরেকটা কারণ, পৃথিবীর কোনো দেশের সুদানের প্রতি কোনো ইন্টারেস্টই নেই। না তো এর জন্য সুদানে কোনোদিন বাইরের দেশ থেকে ফান্ডিং আসবে, না তো ইউএনএ কোনোদিন সুদানকে নিয়ে কথা হবে। কিন্তু গাজাতে যেরকম মুসলিম পপুলেশন আছে, তেমন সুদানেও মুসলিম মেজরিটি কান্ট্রি এটা। কিন্তু তবুও মুসলিম কান্ট্রিদের সুদানকে নিয়ে একটাও কথা বলতে আপনি শুনবেন না। এই সমস্ত নিউজ আপনাকে মিডিয়া কখনো বলবে না। তাই ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না।